এখানে তো বৌদি ছিল, তাহলে বৌদি গেল কোথায়? একটু আগে আমি এখানে বিরাট একটা হাসির আওয়াজ পেলাম। বৌদি, তবে কি আমার বৌদি? নিশ্চয় নিশ্চয় কোনো বিপদ হয়েছে, নইলে যাবে কোথায়? আমি তখন থেকে খুঁজছি একটু মধু খাবো বলে। বিপদ বরণ? হ্যাঁ, বিপদকে তুমি বরণ করেছো সুন্দরী, তাই কাছে এসো, তোমার মতো টাটকা ফুলের গন্ধ সুগি। বিপদ বরণ, আমার হাতটা ছেড়ে দাও বলছি। হ্যাঁ, ছাড়বো তোমার একটু মধু খাওয়ার পর। না, মধু ওখান থেকে খাবি নাকি এখান থেকে খাবি রে জানোয়ার? পিস্তল, ওতে গুলি নেই তো? তুই এখান থেকে যাবি নাকি গুলি আছে কিনা সেটা তোর মুখে পরীক্ষা করে দেখবো। আচ্ছা, অতগুলো পয়সা খরচ করে আবার গুলি খেলতে যাবে কেন? আমি বেরোম অমনে চলে যাচ্ছি, জানো তো একটা গুলির দাম অনেক। আমি বেরোম এমনিতেই চলে যাচ্ছি। তবে দেখো মায়া, বাঁ হাতে মাছি তাড়িয়ে যেন আবার ডান হাতে গপ গপ করে খেয়েও না। চলে চড়দা। জানোয়ার কোথাকার, একটা সম্ভ্রান্ত ভদ্র পরিবারের মেয়েকে কিভাবে সম্মান জানাতে হয় সেটুকু জ্ঞানটুকু পর্যন্ত নেই। ঠিকই বলেছেন আপনি। আপনি যদি ঠিক সময়ে না আসতেন তাহলে ওই শয়তানটা আমার অনেক বড় ক্ষতি করে দিত। ওই ছোটটার হাতে আপনার ইজ্জত চলে যেত, তাই তো? কি বলছেন আপনি? ঠিকই বলছি, সম্ভ্রান্ত ভদ্র পরিবারের মেয়ে আপনি, তাই ভদ্রলোককে দেওয়া করা উচিত। তাছাড়া এই রক্তি ব্যানার্জি থাকতে আপনি যাকে তাকে দয়া করতে যাবেন কেন? আসুন আমার সঙ্গে। আপনার সাথে? কোথায় কোথায় নিয়ে যাবেন আপনি? আমার বেডরুমে। না, শয়তান তবে রে। বড্ড ভদ্রের মতো আচরণ করে ফেললে সুন্দরী। এবারও ভদ্রের মতো অলিতে গলিতে তোমাকে ইজ্জত দিয়ে বেড়াতে হবে। বাচ্চা! বাজে কথা বাঁধে পাটা সরা, নইলে সবাই এই পিস্তলের একটা গুলিতে তোমার ওই রবি ও সাজার শখ আমি চিরতরে স্তব্ধ করে দেব। ছি 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 রক্তিবাবু, আপনি এই হোটেলের ম্যানেজার হয়ে ওনার কামাতোরা যৌবনের ডাকে সাড়া দিয়েছি মাত্র। তার মানে যে সমস্ত মেয়েরা অর্ধউলঙ্গ পোশাক পরে পথে ঘাটে হোটেলে নৃত্য করে বেড়ায়, সেই সমস্ত বিকৃত মোড়া মেয়েদের উচিত শিক্ষা দেওয়ার এটাই একমাত্র পথ, এটাই একমাত্র রাস্তা। আপনার এই ছেলে মাতানো পোশাক যে পদে পদে কতখানি বিপদ ডেকে আনতে পারে, এবার তো বুঝতে পারলেন তো? তুমি আমাকে ক্ষমা করো বাচ্চা, তুমি আমাকে ক্ষমা করো। যাক, এবার আপনি বাড়ি চলে যান। হ্যাঁ, বাড়ি তো যাব, কিন্তু কিন্তু আমার বৌদি। বৌদি? হ্যাঁ বৌদি কি হয়েছে বৌদি? বৌদি, এইখানে আমি রেখে গিয়েছিলাম, এসে দেখি আমার বৌদি এখান থেকে নেই। দেখুন, আপনার দেরি হচ্ছে দেখে হয়তো সে নিজেই বাড়ি চলে গেছে। না না, সে তো কখনো এমন কাজ করতে পারে না। আমাকে ছেড়ে আমার বৌদি কখনো বাড়ি ফিরতে পারবে না। না বাচ্চা, না। ঠিক আছে, আমি দেখছি বৌদি যদি এখানে কোথাও থাকে, আমি তাহলে নিজে তাকে বাড়িতে পৌঁছে দিয়ে আসবো। বেশ, তাহলে তাহলে আমি এখন আসছি। আর শোনো, আমার মঙ্গলবার জন্মদিন, এই কথাটা তোমার মনে আছে তো বাচ্চা? হ্যাঁ আছে, কিন্তু আপনি না না বাচ্চা, না, আপনি নয়, এই আপনি উচ্চারণটা বন্ধ করে এবার থেকে তুমি আমাকে তুমি তুমি বলে ডাকবে বাচ্চা। বেশ। এরপর আপনি আজ্ঞা শুনলে পরে আমাকে বড় অপরাধী মনে হয় বাচ্চা। বেশ, আজ থেকে
তুমিই বলে ডাকবো। কিন্তু তোমাদের এই ধনীর রাজপ্রাসাদে জন্মদিনের বিশাল কর্মযজ্ঞের মাঝে গিয়ে আমি কি করবো এরিনা? আপন পরশ দিয়ে নিজের ভালোবাসার পাত্রীকে জয়ী করে নেবে বাদশা। আর সেই দিনই সবাইকে জানিয়ে দেব আমাদের দুজনের সম্পর্কটা কি। কিন্তু তোমার এই মনোমুগ্ধকর স্বপ্ন ভরা জীবন নিয়ে গিয়ে আমি কোথায় সাজিয়ে রাখবো এরিনা? তোমার বস্তিতে, আর তাও যদি না পারো কোনো গাছতলায়। আর সেই গাছতলাতে আমরা দুজন এইভাবে গাইবো, তুমি